শিষ্টাচার সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এখন আমাদের একটা নতুন বিষয় সম্পর্কে জানতে হচ্ছে, আর সেটা হচ্ছে নেটিকেট। নেটিকেটস, দ্যাট ইজ নেট এবং এটিকেট, অর্থাৎ আমরা নেট চালানোর সময় যে শিষ্টাচারগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে, মেনটেন করতে হবে। যেমন আমি একটা পোস্ট দিব, সেই পোস্টটা আমি ঠিক কী ধরনের পোস্ট দিব অবশ্যই আমাদের দেখতে হবে। আমার এই ছবি, ভিডিও বা আমি একটা টেক্সট পোস্ট দিচ্ছি, সেইখানে যাতে কোনো শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, এই ধরনের কোনো বিষয় বা এমন কিছু যেটা খুব টাচি, খুব স্পর্শকাতর বিষয়, সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব। আমার দেয়া পোস্ট যেন অন্য কারো মনের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত না করে, সেইটা আমরা একটু খেয়াল করব। আরেকটা হচ্ছে যে আমরা যখন অন্য কারো পোস্ট শেয়ার করব, সেটা অবশ্যই তার সাথে আমার কিন্তু একটা মানসিক বোঝাপড়ার জায়গা থেকে করতে হবে। যদি একেবারে ক্লোজ না হয়, অবশ্যই তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এই পোস্টটি আমার ভালো লেগেছে, আমি এটি শেয়ার করতে চাই। যদি সে অনুমতি দেয়, আমরা তখন কিন্তু শেয়ার করতে পারি। আরেকটা হচ্ছে যে কখনো কখনো এমন হয় যে আমাদের কাছের কিছু মানুষ তাদের দুর্বল মুহূর্তে আবেগপূর্ণ হয়ে অনেক ব্যক্তিগত কথা আমাদের সাথে শেয়ার করে, কিংবা ব্যক্তিগত মতামত বা রেগে যেও কিছু মতামত আমাদের সাথে শেয়ার করছে। আমি সেই প্রাইভেট শেয়ারিংয়ের কথাটা আমি পাবলিকলি পোস্ট করে দিতে পারি না। আরেকটা হচ্ছে কমেন্ট করা। কমেন্ট করার সময় অবশ্যই বেশ কিছুক্ষণ ভেবে নিতে হবে যে আমার কমেন্টের দ্বারা তিনি কিন্তু অপমানিত বোধ করছেন কিনা, বা আমার কমেন্টটি আমার নিজের ব্যক্তিত্বের বিপরীতে চলে যাচ্ছে কিনা, বা আমার কমেন্টটি ইনস্ট্যান্ট আক্রোশের কারণ হচ্ছে কিনা। এগুলো ভেবে প্রয়োজনে সেই ড্রাফট টেকনিক ফলো করতে হবে। অর্থাৎ আগে ড্রাফট লিখে রেখে দিলাম, 5 মিনিট 10 মিনিট পরে সেই ড্রাফট আরেকবার পড়ব, পড়ে দেখব যে ওই কথাগুলোর মধ্যে অতি কটূক্তি কিছু থেকে গেল কিনা। তখন কিন্তু আমাদের মাথাটা সুন্দরভাবে কাজ করে এবং তখন সেই রিপ্লাইটার মধ্যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা থাকে না। আরেকটা হচ্ছে যে আমি ট্যাগ করব কাকে কাকে। প্রথমত কিছু কিছু মানুষ আছে যারা আমি পোস্ট করলেও পোস্টগুলো ঠিক সেভাবে দেখায় অভ্যস্ত না, তো সেক্ষেত্রে তাকেই দেখানো দরকার আমার, এবং তার সাথে আমার খুব ভালো বোঝাপড়া আছে, সেক্ষেত্রে আমি তাকে ট্যাগ করতেই পারি। কিন্তু যার সাথে আমার ভালো বোঝাপড়া নাই, তার সাথে আমার একাডেমিক বা ফর্মাল বা একটু দূরের সম্পর্ক, বা তিনি বেশ সুপিরিয়র একজন মানুষ, তাহলে অবশ্যই তার পারমিশন নিয়ে তাকে ট্যাগ করা দরকার। আরেকটা হলো অন্যের কমেন্টকে খুব বেশি রাগের সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে নেওয়াও ঠিক নয়। কমেন্ট কেউ লিখতেই পারে, ভালো না লাগলে সর্বপ্রথম সেই কমেন্টটি হাইড করে দিতে হবে। সে নিজেও বুঝে যাবে তার কমেন্টটি দেখা যাচ্ছে না, এতে সে বুঝে যাবে যে তার কমেন্টটি লেখা ঠিক হয়নি। আর তারপরেও যদি সেই কমেন্টের পাল্টা কমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে সেই আগে ড্রাফট লিখব কোথায়, হয় ওখানেই লিখে রেখে দিলাম, সেন্ড করলাম না, না হলে আমরা নোটসে লিখলাম, লিখে মনে যা সে সব লিখে ফেললাম। তারপর সেখানে যখন 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা পরে ফিরে আসলাম যে এইবার আমি পাঠাবো, তখন দেখব তখন যে রেগে আমি যা কিছু লিখে ফেলেছিলাম সেন্টেন্সগুলো একটু চেঞ্জ করতে হচ্ছে, পোলাইট করতে হচ্ছে কিছুটা। তো এইটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে কল করা। অনেক অপরিচিত মানুষ হঠাৎ করে ভিডিও কল দিয়ে বসেন, তারা এটা খেয়ালই রাখেন না যে তাদের আসলে সেই অধিকারটাই নাই। ভিডিও কল দেওয়াটা এক ধরনের, কিন্তু এটা অবশ্যই তার সাথে আমার সেই রকম মেন্টাল অ্যাটাচমেন্ট থাকতে হবে, ফ্যামিলিয়াল বা আমার কাজের অ্যাটাচমেন্ট থাকতে হবে। তারপরও যদি দিতে হয়, আগে আমাদের লিখতে হবে যে আমি আপনাকে ভিডিও কল দিতে পারি কি না, তারপরে সে ভিডিও কলটি দিতে হবে। তাছাড়া ভিডিও কল অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় আমরা অনেক সময়ই থাকি না।
আমরা গোছানো অবস্থায় থাকি না, আমরা ব্যস্ত থাকি, আমাদের সেই মুহূর্তে গেট আপ ঠিক থাকে না হয়তো বা, তাহলে সেই জিনিসটা আমাকে অবশ্যই বুঝতে হবে যে কেউ আমাকে অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিও কল দিলে আমার যেমন খুব বিব্রত লাগে, ঠিক একইভাবে আমি দিলেও তারও বিব্রত লাগবে। এটা কিন্তু একটা ভালো নেটিকেট, খুব গুরুত্বপূর্ণ। ভিডিও কল প্রয়োজন ছাড়া দিব না, এবং দিলেও সেটা জানিয়ে দিব যে আমি একটা ভিডিও কল দিতে চাই, এখন দিব কিনা বা কখন দিব, এইটা একটা। আরেকটা হচ্ছে সরাসরি কল, সেটা ভয়েস কল হতে পারে বা আমাদের ফোন কল। এইটা কোনো মানুষকে যদি এমার্জেন্সি না লাগে, হয়তো কেউ অসুস্থ সেই খবর দিতে হবে বা একটা এরকম এমার্জেন্সি যদি না হয়, তাহলে যেটা করতে হবে সর্বোচ্চ 2 বার দিয়ে থেমে যেতে হবে। 2 বার দেওয়ার পরও যখন তিনি ধরলেন না, 3য় বার আমরা আর দিব না, বারবার দিব না। এটা কিন্তু খুব খারাপ, এবং নেটিকেটস বলছে যে 2 বার দেওয়ার পরে হ্যাভ টু কিপ পজ, বেশ কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পরে আবার হয়তো দিতে পারি প্রয়োজন অনুসারে। তো এই হচ্ছে নেটিকেটস। নেটিকেটসে আমাকে বুঝতে হবে আমি কোন ধরনের ভাষা ব্যবহার করছি, কোন ধরনের পোস্ট আমি শেয়ার করছি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো একটা লিঙ্ক বা কোনো একটা পেজ আমি শেয়ার করলে অবশ্যই যার পেজ শেয়ার করছি, যার লিঙ্ক শেয়ার করছি তাকে জানাবো। আরেকটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক আমি শেয়ার করব, খুব তাড়াহুড়া করে শেয়ার করে ফেললাম, দেখা গেলো ওই লিঙ্কটার একটা ভেগ লিঙ্ক, ওটা সত্যিকারের লিঙ্ক নয়, বরং ওখানে ঢুকলে অনাকাঙ্ক্ষিত কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। তাহলে একটা লিঙ্ক শেয়ার করার আগে লিঙ্কটি নিজে ওপেন করে শিওর হয়ে নিতে হবে যে আসলেই এই লিঙ্কটি সত্যি কিনা। তো এই হলো বিষয়। আমরা অবশ্যই নেটিকেটসগুলো মেনে চলার চেষ্টা করব, এবং একটা সুস্থ ধারার সোশ্যাল মিডিয়ার জগতে বিচরণ করার চেষ্টা করব। ধন্যবাদ।